দর্শক এই মুহূর্তে আমরা আপনাদেরকে যুক্ত করেছি ঐতিহাসিক যে সরোয়ার্দী উদ্যান রয়েছে সেই সরোয়ার্দী উদ্যান থেকে। এবং দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ঐতিহাসিক যে সরোয়ার্দী উদ্যান রয়েছে সেই সরোয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা যে কর্মসূচিটি রয়েছে সেই কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু এই ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে কানায় কানায় মুসল্লি এবং সাধারণ জনগণের উপস্থিতি বিরাজ করছে এমন চিত্রই কিন্তু দেখা যাচ্ছে। এবং গতকাল রাতেও কিন্তু আমরা দেখেছি যে মার্চ ফর গাজা এই কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু গতকাল রাতেও কিন্তু জেলা পর্যায় থেকে বিভাগীয় অঞ্চল থেকে কিন্তু এখানে মুসল্লিরা এবং সাধারণ জনগণরা অবস্থান নিয়েছেন এমন চিত্রই কিন্তু এখানে দেখা গিয়েছে। এবং আজও কিন্তু ভোর থেকে কিন্তু জেলা পর্যায়ে বিভাগীয় অঞ্চল থেকে মুসল্লিরা সহ সাধারণ জনগণ সাধারণ মানুষও কিন্তু এই মার্চ ফর গাজা যে ঐতিহাসিক কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিটি আজ 3টায় পালিত হবে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য তারা আসছেন। এবং দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই যে সরোয়ার্দী উদ্যান রয়েছে সেই সরোয়ার্দী উদ্যানে কিন্তু মুসল্লিদের ভিড় কেমনটা বিরাজ করছে এমন সেটি কিন্তু আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কর্মসূচিতে এমন কোনো প্রদর্শনী আমরা করব না যা আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের দেশে ভাবমূর্তি নষ্টের কারণ হতে পারে। দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আজ মার্চ ফর গাজা যে কর্মসূচি বা প্রতিবাদ সমাবেশ রয়েছে সেই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু আজ স্বয়ং মিজানুর রহমান আজহারীও কিন্তু এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন। এবং মিজানুর রহমান আজহারীর পাশাপাশি রাজনৈতিক দলের বিভিন্ন নেতা কর্মীও কিন্তু এখানে উপস্থিত থাকবেন এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবং পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় কিন্তু বিগত কিছুদিন ধরেই নানা রকম ভিডিও বার্তা এবং পোস্ট করে জানান দেওয়া হচ্ছে যে সবাই যাতে মার্চ ফর গাজা যে কর্মসূচি রয়েছে এখানে যাতে সবাই সশরীরে উপস্থিত থাকেন এমন আহ্বানেই কিন্তু তারা জানিয়েছেন। এবং সেই আহ্বানে সাড়া দিয়ে সাধারণ মুসল্লিরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন আজ ভোর থেকেই কিন্তু আমরা এই চিত্র ঐতিহাসিক যে সরোয়ার্দী উদ্যান রয়েছে সেই সরোয়ার্দী উদ্যানে দেখতে পাচ্ছি এবং পেয়েছি। এবং ভোর থেকেই কিন্তু এখানে সাধারণ জনগণ আসছেন সাধারণ মুসল্লিরা আসছেন এই মার্চ ফর যে গাজার কর্মসূচি রয়েছে প্রতিবাদ সমাবেশ রয়েছে সেই সমাবেশটি সফল করার জন্য। এবং দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে আশেপাশে কিন্তু শুধু মানুষ আর মানুষই কিন্তু দেখা যাচ্ছে। এই ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে কিন্তু মুসল্লিদের উপস্থিতি কিন্তু অনেকটাই বাড়ছে, যত সময় যাচ্ছে ততই কিন্তু এই মুসল্লিদের উপস্থিতির সংখ্যা বাড়ছে এমনটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং এই মার্চ ফর গাজায় কিন্তু মিজানুর রহমান আজহারী সহ দেশের বিভিন্ন রাজনৈতিক নেতাবৃন্দ এবং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট কন্টেন্ট ক্রিয়েটর খেলোয়াড় থেকে শুরু করে অনেকেই উপস্থিত থাকবেন এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবং এই মার্চ ফর গাজা যে কর্মসূচিটি রয়েছে সেই কর্মসূচিটি মূলত ফিলিস্তিনের শিশুদের উপর নির্যাতন বোমা হামলা এবং বর্বর হত্যাকাণ্ডর কারণে কিন্তু এই প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে। এবং এই প্রতিবাদ সমাবেশের আগেও কিন্তু দেশে নানা রকম এই প্রতিবাদ সমাবেশ আমরা কিন্তু দেশে দেখতে পেয়েছি। এবং আজ 12 তারিখ 3টায় কিন্তু যে ঐতিহাসিক মার্চ ফর গাজার যে প্রতিবাদ সমাবেশ ডাক দিয়েছে সেই সমাবেশটি সফল করার জন্য মুসল্লিদের অবস্থান কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এই কর্মসূচিতে সাড়া দিয়ে কিন্তু দেশের গ্রাম অঞ্চল থেকে জেলা উপজেলা গ্রাম বিভাগীয় পর্যায় থেকেও কিন্তু এখানে মুসল্লিদের অবস্থান বা উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক এই কর্মসূচিটি প্রথমে মানিক মিয়া এভিনিউতে দেওয়ার কথা থাকলেও বর্তমানে কিন্তু এই কর্মসূচির স্থান পরিবর্তন করে এখন কিন্তু ঐতিহাসিক যে সরোয়ার্দী উদ্যান রয়েছে সেই সরোয়ার্দী উদ্যানে কিন্তু এই মার্চ ফর গাজার কর্মসূচি পালিত হচ্ছে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং মার্চ ফর গাজার যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিকে ঘিরে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্টেজ তৈরি করা হয়েছে। ঠিক স্টেজের সামনেই কিন্তু দর্শক দেখতেই পাচ্ছেন যে মিডিয়াদের জন্য আলাদা একটি স্পেসও কিন্তু করে দেওয়া হয়েছে এমন চিত্র কিন্তু এখানে দেখা গিয়েছে। এবং এখন পর্যন্ত কিন্তু কোনো বিশৃঙ্খলার কোনো পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়নি। আগত আমাদের সর্বস্তরের